আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ৭২ ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে ওসমান হাদি, গুলি চালানো সন্ত্রাসী শনাক্ত, গ্রেফতারে চলছে অভিযান, জানালেন ডিএমপি কমিশনার। আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন। এখনো 24 ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা এটা হিট করতে পারবো। মুখপাত্রের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শাহবাগ ইনকিলাব মঞ্চের বিক্ষোভ, দুর্বৃত্তদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি। প্রধান উপদেষ্টার সাথে বিএনপি জামায়াত এনসিপি নেতাদের বৈঠক, দেশের ভেতরে বাইরে নির্বাচন বিরোধীরা সক্রিয়, বললেন সালাউদ্দিন। গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের ভিতরে বিভেদ না থাকে, তাহলে পরে আমরা জাতীয়ভাবে এই জাতীয় সকল ধরনের সন্ত্রাসকে মোকাবিলা করতে পারবো। ৭.৫ ঘন্টায় নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের ঝুটগোডাউনে লাগা আগুন, কমপক্ষে ৪৫ জনকে উদ্ধার করেছেন ফায়ার ফাইটাররা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। এফআরকেআর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। শুক্রবার দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী। গতকাল দুপুরে রাজধানীর বিজয়নগরে অটোরিকশায় যাওয়ার সময় সন্ত্রাসীরা ওসমান হাদির মাথায় গুলি ছোঁড়ে। এরপর ঢাকা মেডিকেলে জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা অপারেশনের মাধ্যমে গুলি বের করে আনেন, তারপর তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। চিকিৎসকরা জানান, অপারেশন চলাকালে হাদির দুবার কার্ডিয়াক অ্যারেস্টের পাশাপাশি প্রচুর রক্তক্ষরণ হয়েছে। পরে ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্ট থেকে পরিবারের সিদ্ধান্তে ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বাম দিক দিয়ে ঢুকে ডান দিকে বের হয়ে গেছে বুলেটটা। তো এটা মানে ম্যাসিভ ব্রেন ইনজুরি বলতে যা বোঝায় সেটাই, এবং ব্রেন স্টিম মগজের যে কাণ্ড, সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে, কাণ্ডেরও ইনজুরি হয়েছে। এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রাখছি। তবে আসার কথা যেটা, যে সাইন অফ লাইফ যেটা বলে, জীবনের চিহ্ন, এটা ওনার ভেতরে এখনো আছে। ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনা এখন পর্যন্ত পরিবার বা কোনো পক্ষ থেকে মামলা দায়ের হয়নি। বেশ কয়েকজনকে নজরদারিতে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। সিসিটিভি ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট বোঝা না যাওয়ায় সুচারুভাবে বিশ্লেষণ চলছে। তাছাড়া নজরদারিতে থাকা ব্যক্তিদের যাবতীয় তথ্য খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবারই ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, হাদির উপর হামলার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই হামলাকারীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করছে। এদিকে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীকে শনাক্ত করা হয়েছে, শিগগিরই গ্রেফতার করা হবে। সকালে রাজধানীর রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে ডিএমপি কমিশনার বলেন, ঘটনার তদন্ত চলছে, এখনই বেশ কিছু বলা যাচ্ছে না। ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় রাজধানীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছে ইনকিলাব মঞ্চ। শনিবার দুপুরে শাহবাগে অবস্থান নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ থেকে হাদির উপর হামলাকারীদের গ্রেফতারে অন্তর্বর্তী সরকারকে 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। বিক্ষুব্ধরা জানান, অভ্যুত্থানের পর শীর্ষ সন্ত্রাসীদের কারামুক্তি ও বিদেশ থেকে ফেরার সুযোগ তৈরি হয়। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। আইনের শাসন ও জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার কারণেই দিনে দুপুরে ওসমান হাদিকে হত্যা চেষ্টা করা হয়েছে, যার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না বলেও দাবি করেন বিক্ষুব্ধরা। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিকে ও গোষ্ঠীকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। আমাদের চোখে কি অশ্রু থাকবে নাকি আগুন থাকবে? সেই আগুনে পরাজয়ী শক্তিকে ভস্ম করে দিতে আমরা সবাই একতাবদ্ধ হব। বাংলাদেশে ভারতের দূতাবাস বন্ধ করে দিয়ে তাদের সাথে সকল কার্যক্রম বন্ধ করে দিতে হবে। আমরা জানি এই ভারতের মদতে খনি লীগ এই হাদি ভাইয়ের উপর আক্রমণ করেছে, এই বাংলাদেশের বুকে আক্রমণ করেছে। ঠেকানোর জন্য যেমন কুকুর তেমন মুকুর না দিলে, এই সুশীল সমাজ দিয়ে, এই সুশীল প্রতিষ্ঠা দিয়ে কিচ্ছু হবে না। আওয়ামী লীগের কুকুরের নাম, ওদেরকে কুকুর বললেও কুকুর অপমান হবে, ওদেরকে যেমন কুকুর তেমন কুকুর দিতে হবে। আপনারা দেখেছেন আমাদের হাদি ভাইকে গুলি করার আগে, আপনারা দেখেছেন বিগত কয়েক মাস ধরে কিন্তু তাকে নানাভাবে বিভিন্ন দেশি বিদেশি নাম্বার থেকে হত্যা হুমকি দেওয়া হচ্ছিল। হাদি ভাই সেটা নানা বক্তব্যে বলেছেন, সংবাদ সম্মেলনে বলেছেন, ফেসবুক পোস্টে বলেছেন, কিন্তু আমরা দেখি না ইন্টারনেটকে কোনো ব্যবস্থা নিতে। আজকে সেই একইভাবে হুমকি কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে। আমার নাম্বারেও বিগত কয়েকদিন যাবত বিভিন্ন নাম্বার থেকে, ইন্ডিয়া থেকে ফোন দেওয়া হচ্ছে, আমাকে এই করবে সেই করবে, আমার কল্যাণে নাম্বারটা ধরিয়ে রাখবে।
আমরা কার কাছে বলবো? ইন্টারিমকে বলবো। এই ইন্টারিম তো সুশীল ইন্টারিম আমরা চাই নাই। এই ইন্টারিম তোমাদের সোজা বলতে চাই, আমরা যে রক্ত দিয়ে একটা দেশকে মুক্ত করে তোমার তুলে দিলাম, তোমরা তোমাদের সুশীলতা দিয়ে আমাদের সাথে স্পষ্ট বিশ্বাসঘাতকতা করেছো। ওসমান হাদির উপর হামলা বাংলাদেশের উপরই হামলা বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, এমন হামলা চালিয়ে নির্বাচন বানচাল করা যাবে না। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে মন্তব্য করেন তিনি। বলেন, চট্টগ্রামে বিএনপি প্রার্থীর উপরে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিলে এখন এমন ঘটনা ঘটত না। আর সালাউদ্দিন আহমদ জানান, তারেক রহমানের নিরাপত্তা বিএনপির সর্বোচ্চ অগ্রাধিকার। অন্তর্বর্তী সরকারকে নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক বিতর্ক যতই থাকুক, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ বলেও জানান বিএনপির এই নেতা। ডক্টর ইউনূসের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াত ও এনসিপির নেতারাও। বৈঠক শেষে নাহিদ ইসলাম দাবি করেন, দেশ অস্থিতিশীল করতে আওয়ামী লীগকে সহায়তা করছে ভারত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী এবং সরকার, জনগণ, রাজনৈতিক দলসমূহ মিলে ঐক্যবদ্ধভাবে যদি আমরা এগুলোকে মোকাবিলা করি, ইনশাআল্লাহ এই ধরনের ঘটনা আমরা বন্ধ করতে পারবো। ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না। ফলে অবশ্যই ভারত সরকারকে, আমাদের এখানে যারা ভারতীয় দূতাবাস আছে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে। ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি ভবনে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি। ভোর 5:37 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঝুট কারখানাটি বাবুবাজার সংলগ্ন 12তলা ভবনের নিচতলায় অবস্থিত। আর অন্যান্য তলায়ও আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে, ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো এলাকা। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে যায়, পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে 20টি ইউনিট যোগ দেয়। ভবনে থাকা 45 জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হচ্ছে। এখন পর্যন্ত আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। ভেতরে কোনো কেমিক্যালের অস্তিত্বও পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে স্থানীয়রা মনে করছেন। ক্ষয়ক্ষতি নিরূপণ হয়নি এখনো। 2 তলায় লাগছে, যে ঝুটের যে মার্কেটটা, ওই মার্কেটের ভিতরে ওইটা থেকে লাইগা আস্তে আস্তে নিচে গেছে। আমরা চারিদিক থেকে অ্যাটাক করছি যাতে করে আগুনটা আর লিঙ্ক আপ হয়ে অন্যান্য বিল্ডিংয়ে না ছড়িয়ে যায়। এটা আমাদের প্রথম কাজ ছিল। আমরা আগুনটাকে কনফাইন করতে পেরেছি, এটুকু বলতে পারবো। আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ একটু সময় লাগবে, তবে আমরা নিয়ন্ত্রণের দিকে আগাচ্ছি। মূলত আগুন যে কারণে নিয়ন্ত্রণে আসছে না, সেই বিষয়টি ফায়ার সার্ভিস আমাদেরকে যেভাবে ব্যাখ্যা করছে সেটি হচ্ছে যে এই বিল্ডিংটি আসলে একটি লম্বা একটা বিল্ডিং বলা চলে, বিশাল বড় একটি বিল্ডিং, এবং এই বিল্ডিংয়ের নিচতলা এবং দোতলা, এই 2টি তালাই হচ্ছে জুটের গোডাউন থেকে শুরু করে কাপড়ের বিভিন্ন দোকান ছিল, এবং উপরের অংশটা হচ্ছে আপনার বাসাবাড়ি অর্থাৎ আবাসিক হিসাবে ব্যবহার করা হতো। তবে আমি যদি একটু বলি যে সকালে ভোর 4টার দিকে কিন্তু আগুনটি লাগে, এবং ফায়ার সার্ভিস তার 1 ঘন্টা পরে এলাকাবাসী বোঝার পরে খবর পায়, এবং ফায়ার সার্ভিস খবর পাওয়ার পরে সাথে সাথে কিন্তু ফায়ার সার্ভিস আসে। আপনি কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে কালো ধোঁয়ার কুণ্ডলি কিন্তু বিল্ডিং থেকে উঠছে।